আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বাড়িতে গেলেই কিছু টেরোরিস্টের সাথে আমার দেখা হয়। এই যে আমার দিকে বন্দুক তাক করে শুধু ঢাস 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 করে মারতে থাকে। সেটা হলো আমার রাফি আর রেদওয়ান। তো একজনের হাতে পটকা আর একজনের হাতে সিনটাদি বানানি পুতু একটা রাইফেল। তো এরা আমাদের বাড়িতে সবচেয়ে ছোট সদস্য। তো শীতকালীন আম ধরছে এক গাছে দেখলাম, বাড়িতে লাগানো হয়েছে কাঠিমন জাতের আম। একদিকে ফুল আর একদিকে আম, সাথে কিছু আছে ভেজিটেবলসের গাছ, ভেজিটেবল গার্ডেন বলা চলে বাড়িতে। বাড়ির হলো পুষ্টি বাগান যেটাকে বলে। ছোট 1-2 শতকেই আপনি করে দিতে পাবেন, বিভিন্ন জাতের শাক সবজি ফলাইতে পাবেন। ভালোই ছিল। কিছু দেখতেছি যে বেগুন ধরছে বেগুনের গাছে, কিছু আদা গাছ নিচে আছে, আর ভালোই এখানে কিছু মালটা কমলার গাছও লাগানো হয়েছে আর কি। তো 4টা ফল আছে যেগুলো সারা মাসে আপনি পাবেন। তার মধ্যে হলো আহ, ফলের মধ্যে কলা, পেঁপে, আর থাই লেবু বা সিডলেস লেবু যেটাই বলেন না কারণ এই ফলগুলো সবসময় আর কি বাড়িতে চাহিদা থাকে আর লাগেও। কিছু ঘাস ফুলের একটা টব আছে ওখানে। তো শুক্রবার বাড়িতে গেলে আর কি ভালোই সময় কাটে, খাওয়া দাওয়া। বাড়িতে তো আমার মেজো চাচা দাদি থাকে, আর মেজো চাচার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আর ছোটো ফুপুর ফ্যামিলি। তো গ্রামের যৌথ ফ্যামিলি হওয়ার কারণে ভালোই মজা হয় আর কি। তো এখানে কিছু মরিচের গাছ আছে আর শাকসবজির গাছ আছে এখানে। তো ভালোই ফলে। আর এখানে কিছু বীজতলা করছি এবার, ট্রেতে কিছু শাকের বীজ রোপণ করছি। ও শুক্রবার জিলাপি, আর সেই বীজগুলোর ইসলাম হলো শাহজালাল বীজ ভান্ডার। আমাদের এক শাহজালাল মামা আছে বদরগঞ্জে, তার দোকান থেকে কিছু এবার বীজ নিয়ে এসেছিলাম, শীতকালীন শাকের বীজ। তো ট্রে কিছু বাসে পড়েছিল, ওই ট্রেগুলোতে আর ভাঙ্গা কিছু পাত্র ছিল, ওগুলোতে মাটি বরণ করে আর কি ভাড়াট করে কিছু শাক, কলমি শাক, ধনিয়া শাক রোপণ করা হয়েছে আর কি। তো মাসাল্লাহ ভালোই, তাতে কিছু পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হয় আর কি। এটা মোটামুটি সবাই করতে পারে যদি হাতে সময় থাকে আর ইচ্ছা থাকে। কৃষি প্রধান দেশ হওয়ার কারণে মোটামুটি কৃষির প্রতি আলাদা, কৃষি প্লাস ফার্মিংয়ের প্রতি আমার আলাদা একটা ঝোঁক সবসময় থাকে আর কি। তো আমার বাড়িতে কিছু হলো রঙিন ফিশ আছে যেগুলোকে অ্যাকুরিয়াম ফিশ বলে, প্লাটি আর গাপ্পি জাতের। এগুলোর কাছে দাঁড়ালেই আর কি এরা খাওয়ার জন্য উপরে উঠে আসে আর খেলাধুলা করতে থাকে। তো এদের সঙ্গে থাকলে আর কি ভালোই একটা চিত্তবিনোদন বা রিক্রিয়েশন পাওয়া যায় আর কি বাড়িতে। মাছগুলো দেখতে ভালোই আর কি। এই পাত্রতে কিছু কলমি শাকের বীজ রাখা হয়েছে, পাশেই কিছু আছে আদার গাছ। তো এবার বাংলাদেশে আদা বস্তাপতিতে আদা ভালোই হয়েছে। আর এইগুলো একগুলো কবুতর যেটা আমার বাড়িতে প্রায় 10 বছর কাছাকাছি বয়স এদের, পুরাতন একটা জাতের কবুতর, পাকিস্তানি ব্রিডের হাই ফেলার কবুতর। তো ভালোই ডিম বাসা করছিল, বিক্রি করে দিতে চাইছিলাম তাও রাখছিলাম এটাকে।